রূপতুষ ডাইনার অনলাইন কুকিং শোতে আজকে যারা এখন আমার সাথে আছেন সমস্ত ভিউয়ার্স আর আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাচ্ছি রোলের জন্য আমি যেই রুটিটা তৈরি করব সেখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, ডিম আছে একটা, কর্নফ্লাওয়ার লাগবে আমার 1 চায়ের চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি সামান্য 1 চিমটি পরিমাণ, লবণ আছে 1 চায়ের চামচ, টেস্টিং সল্ট 1 চায়ের চামচ। রোলের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিমা তৈরি আছে। তো এই কিমার রেসিপিটা আপনারা রূপতুষ ডাইনারের পাউরুটি বলের যেই এপিসোডটা আছে সেখানে আপনারা কিমার রেসিপিটা পেয়ে যাবেন। তাই আজকে আমি নতুন করে কিমা তৈরিটা দেখালাম। এখন আমি চলে যাচ্ছি কিভাবে আমি এই রোলের রুটিটা তৈরি করব সেটা আপনাদের সাথে দেখানোর জন্য। আর এই রোলটা তৈরি করার সময় আমি আপনাদেরকে পানির মাপটা দেখিয়ে দিব যে কতটুকু পানি আমাদের লাগবে। এখন আমি চলে যাচ্ছি প্রসেসিংয়ে। আমি এই ময়দাটা ঢেলে দিচ্ছি 1 কাপ ময়দা, সেই সাথে আমি টেস্টিং সল্ট, লবণ, কর্নফ্লাওয়ার আর লাল মরিচের গুঁড়াটা ময়দাটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এখন আমি এই ময়দার মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি। এবার আমি এখানে কাপে পানি আছে 1/2 কাপ পানি, এটা আমি অল্প অল্প করে ঢালতে থাকবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1/2 কাপ পানি দেওয়ার পরে পুরোটা মিলানোর পরে এটা বেশ একটু থিক আছে। এখানে আমি এখন অল্প অল্প করে পানি দিব 1/2 কাপ। এখানে আমি বাকি 1/2 কাপ পানিটা ঢেলে দিলাম। রোলের এই যে রুটির প্রিপারেশন সেখানে আপনারা দেখলেন আমার পুরো 1 কাপ পানি লেগে গেল। আমি পানিটা অল্প অল্প করে 2 ভাগে মিলিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি রোলের যেই রুটির প্রিপারেশন এটার থিকনেসটা কীরকম হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি এটাকে রুটির আকারে তৈরি করব। আমি এখানে ফ্রাই প্যানটা গরম আছে, আমি হালকা করে একটু তেল দিয়ে এটাকে পেন্সিল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ফ্রাই প্যানটাকে। এবার আমি এখানে চামচে করে রোলের রুটির যে ময়দার প্রিপারেশন সেটা দিয়ে দিলাম। এটা আমি ঢেকে দিয়ে 1 মিনিট ঢেকে মাঝামাঝি হিটে 1 মিনিট রুটিটাকে হালকা করে তৈরি করে নিব। এবার আমি 1 মিনিট পরে রুটিটাকে আবার আরেকটা পাশ অল্প একটু সময়ের জন্য উল্টে দিচ্ছি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আমি রুটিটাকে আরেকটা পাশ সেঁকে নিলাম। একই প্রসেসে আমি বাকি রুটিগুলো তৈরি করে নিচ্ছি।
আমার চুলার হিটটা মাঝামাঝি আছে। এবার আমি এটাকে ঢেকে দিব। এক এক করে আমার ময়দার গোলাটা দিয়ে মোট 6টা রুটি তৈরি করে ফেললাম। আপনারা যদি এত বড় করে না করতে চান সেই ক্ষেত্রে আপনারা ছোট ফ্রাই প্যান ইউজ করলে এটা ডাবল হবে। আমি এখন আপনাদেরকে ভাজটা দেখাচ্ছি। আমি এখানে একটা রুটি নিয়েছি। রুটির মাঝখানে আমি কিমার স্টাফটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি রুটির এই মাথা থেকে জিনিসটা ভাঁজ করে এখানে চেপে দিয়ে দিচ্ছি। আর এবার এই মাথা থেকে ভাঁজ করে চেপে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটির যে এখানে আরেকটা সাইড সেখান থেকে ভাঁজ করে করে এটা আরেকটা পাশে নিয়ে যাচ্ছি। আর এখানে আমি 1 টেবিল চামচ ময়দা হালকা পানি দিয়ে অনেকটা আঠার মতো তৈরি করে নিয়েছি, গ্লুয়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা, সেটা দিয়ে এটা জোড়া দিয়ে দিব। একটু হালকা করে করে চেপে চেপে আমাকে জিনিসটা করতে হবে, না হলে এটা ভাজার সময় খুলে যাবে। এভাবে আমি সব কয়টা রুটি দিয়ে রোলগুলো তৈরি করে নিব। আপনারা আবার আপনাদের সুবিধার জন্য এখানে রুটির ভাঁজটা দেখে নেন। আপনাদের জন্য আমি আরেকটা রুটি দেখাচ্ছি। হালকা করে একটু চেপে চেপে আপনাদেরকে রুটিটা মুড়ে নিতে হবে। আর অবশ্যই এটার ভেতরে যখন কিমার বা ভেজিটেবলের স্টাফিংটা আপনারা দিবেন, স্টাফিংটা পুরোটা ঠান্ডা হতে হবে। আপনারা যদি কিমা বা ভেজিটেবল স্টাফিংটা সাথে সাথে রান্না করে গরমটা দেন, তখন ওই গরম স্টাফিং থেকে যে ধোঁয়াটা, সেটার পানিটাতে রুটিটা নরম হয়ে ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটা তৈরি করে ফেলেছি। এক এক করে আমার রুটিগুলো দিয়ে রোল তৈরি হয়ে গেল। এখন আমি দেখাচ্ছি রোলটা ভাজার আগে আমি ডিম আর বিস্কিটের গুঁড়াতে কিভাবে রোলটা গড়িয়ে নিচ্ছি। রোলটা প্রথমে আমি বিস্কিটের গুঁড়ায় এই পিঠ ওই পিঠ ভালো করে মাখিয়ে বিস্কিটের গুঁড়াটা ভালো করে ঝরিয়ে ফেলছি। আমি আগে প্রতিটা রোলের গায়েই একইভাবে করে নিচ্ছি। ভালো করে বিস্কিটের গুঁড়াটা ঝরিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। এবার আমি প্রত্যেকটা রোল এই পিঠ ওই পিঠ ডিমের মধ্যে গড়িয়ে নিব। এখন আমি ডিমে গড়ানো রোলগুলো আবার বিস্কিটের গুঁড়ায় এই পিঠ ওই পিঠ ভালো করে আবার সেকেন্ড টাইম গড়িয়ে নিয়ে ভালো করে বিস্কিটের গুঁড়াটা ঝরিয়ে, এখন আমি ডিমে গড়ানো রোলগুলোকে আবারও বিস্কিটের গুঁড়ার মধ্যে হালকা করে গড়িয়ে নিচ্ছি। বিস্কিটের গুঁড়াটা আমাদেরকে ভালো করে ঝরিয়ে তারপরে রোলগুলো আমি তুলে ফেলবো, যেন বিস্কিটের গুঁড়া লেগে না থাকে। এখন আমি রোলগুলো এক এক করে তেলের মধ্যে ভেজে নিব। আমার চুলার হিটটা মাঝামাঝি আছে। বেশ খানিকটা সময় নিয়ে
লাল লাল করে রোলগুলো ভেজে তুলব। আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন আমি রোলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকের এই রূপতুষ ডাইনারের রোলটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে facebook.com/ruptushdiner। আর যেতে যেতে বলি সব সময়ের মতো আপনাদের এটা ভালো লাগলে যেরকম জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর যদি এই রেসিপিটা ফলো করে আপনারা রোলটা তৈরি করে ফেলেন, আমাদের রূপতুষ ডাইনার পেজে আপনাদের তৈরি এই রোলের ছবিটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন।